আমি আমার সতীনকে একদম কলিজার টুকরা করে রাখবো। দুজন বান্ধবীর মতো মিলেমিশে সংসার করব। সংসারের অর্ধেক দায়িত্ব থাকবে তার হাতে আর অর্ধেক দায়িত্ব থাকবে আমার হাতে। কোনো রকম ঝামেলা ছাড়াই দুজন সুখে শান্তিতে মিলেমিশে সংসার করব। এই স্বার্থের দুনিয়াতে যখন কারো স্বার্থে আঘাত লাগে তখন নিজের আত্মীয় স্বজন বলেন, নিজের মায়ের পেটের ভাই বোন, এমনকি অনেক ক্ষেত্রে নিজের মা বাবার সাথেও কিন্তু সমস্যা হতে পারে, যে কারোরই হতে পারে। আমরা প্রত্যেকে কিন্তু যার যার নিজ নিজ স্বার্থে এগিয়ে চলছি। নিজের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু আমাদের এইভাবে পথ চলা বা এগিয়ে যাওয়া। যখন দেখবেন আপনার, আমার বা যে কোনো কারোর স্বার্থ আঘাত লাগছে বা ওইখানে আপনার কোনো লাভ নেই, তখন কিন্তু আপনি নিজের আত্মীয়-স্বজনই বলেন আর যত আপনজনই হোক না কেন, তার সাথে কিন্তু সুসম্পর্ক কখনোই আপনি বজিয়ে রাখবেন না। আর সত্যিই কি প্রত্যেকটা মেয়ের মন এতটাই উদার? বর্তমানে মেয়েরা নিজের শাশুড়ির সাথেই নিজের সংসারটাকে ভাগাভাগি করতে চায় না। সেখানে কিভাবে সতীন এনে নিজের সংসারটাকে ভাগাভাগি করে নিবে? সতীনকে একদম আত্মার আত্মা, কলিজার কলিজা বান্ধবী বানিয়ে সংসার করবে? কিভাবে সম্ভব এটা? কখনোই সম্ভব না। আমরা বর্তমানে কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, আর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া কম বেশি সবাই ফলো করি। সেটা হোক ইউটিউব অথবা হোক ফেসবুক। আর আমরা অনেকেই আছি, অনেক ব্লগারদের ভিডিও দেখি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আবার অনেক ব্লগারের একদম আর হয় প্রত্যেকেরই একটা ভালো লাগার আলাদা জায়গা আছে। একজনের ভিডিও দেখতে দেখতে তার প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্ম নেয়। তো এটা হওয়াটাই স্বাভাবিক। তবে কথা সেটা না। আমার কথা হচ্ছে আমরা বর্তমানে আর কি হচ্ছে এই ইউটিউব অথবা ফেসবুকে এই ২০০ দিনের সংসারের অশান্তির গল্পে বা অশান্তির যে কাহিনীগুলা চলছে, এটার জন্য একবারে ঢোকাই যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। সেটা যেখানেই হোক, বিশেষ করে কিছু কিছু ব্লগাররা আছে যারা একটু বেশি পপুলার, কম বেশি সবাই তাদেরকে চেনে। স্পেসিফিকভাবে কোনো একজন না, কয়েকটা হচ্ছে ব্লগার আছে যারা আসলে ২০০ দিন ১ম দিকে খুব ভালো সুসম্পর্ক থাকছে। ওটা দেখে মানুষ তো খুবই মানে একদম অবাক হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে আরকি সেগুলা হচ্ছে দেখছে যে বাবা, সতীনেও সম্ভব? কিভাবে এত মিল? কিভাবে ওরা থাকে? তো এই সতীনের মিল দেখতে দেখতে ১ম দিকে তাদের ব্লগগুলো অনেক বেশি ভালো লাগছে। মানুষ তাদের অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, তাদের ভিডিওগুলা কম বেশি দেখছে। দেখতে দেখতে হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের ভেতরে ঝামেলা, অশান্তি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সতীনের সংসারে এই পর্যন্ত যতগুলো সতীন ব্লগাররা আছে, তাদের ১ম দিকে খুব ভালো সুসম্পর্ক। এরপরে দেখা যাচ্ছে কিছুদিন পরে তাদের ভেতরে আবার ঝগড়াঝাটি, অশান্তি, ঝামেলা এইগুলা সৃষ্টি হচ্ছে। তো এতে করে আমরা কি শিখছি? আমরা তো মূলত সোশ্যাল মিডিয়াতে যেসব ভ্লগ ভিডিও সবাই তৈরি করে দেখি, ওইগুলা থেকে আমরা মূলত শিক্ষণীয় কোনো কিছু থাকলে সেটা দেখি, সেটা দেখে শিখি। আবার অনেকে আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার লাইফটা অনেক ফলো করে। তারা তাদের প্রিয় ব্লগারদের ভিডিও দেখে সেই অনুযায়ী আরকি, তাদের লাইফস্টাইল দেখে সেই অনুযায়ী নিজের লাইফটাও আরকি ওইভাবে আম স্পেন্ড করার আরকি চেষ্টা করে বা তাদেরও ইচ্ছা করে। তো এই যে সতীনের সংসারে চুল ছেঁড়াছাড়ি, মারামারি, ঝগড়াঝাটি এইগুলা দেখে আমরা আসলে কি শিখছি? আমরা তো তাহলে এইগুলাই শিখছি। এতে করে সমাজের কোনো ভালো একটা বার্তা বয়ে আনছে বলে আমার মনে হয় না। আরে বাবা, তোরা ১ম থেকে এত সুসম্পর্ক দেখানোর কি দরকার? তোরা নিজেরাই তো জানিস বা বুঝিস যে সতীনের সাথে সতীনের কখনো সম্পর্ক ভালো হতে পারে না বা হয়ও না। তো ১ম থেকেই এই চুল ছেঁড়াছেঁড়ি দেখালে তো এগুলা দেখে মানুষ অভ্যস্ত হয়ে যায়। ওদের আর পরবর্তীতে এত বেশি খারাপ লাগে না বা হচ্ছে নেগেটিভ কোনো ইয়েও আসে না। কারণ শুরু থেকেই যে সম্পর্কটা নেগেটিভ ছিল সেটা নিয়ে আবার হচ্ছে নেগেটিভ ধারণা মানুষ করবে কিভাবে? তো এটাই আরকি বলবো। তো কিছুদিন ধরে এত বেশি বিরক্ত হয়ে গেছি। আম এই সতীনের টক্কর, সতীনের ঝগড়া এগুলা দেখতে দেখতে না পারছি YouTube এ ঢুকতে, না পারছি Facebook এ ঢুকতে। তো এখন আবার অনেকে বলতে পারে যে, "আপনি তাহলে এগুলা দেখেন কেন?" কতবার স্কিপ করা যায়? চোখের সামনে না চাইলেও চলে আসে। কোনো একজনার ক্ষেত্রে তো এটা না, কয়েকজনার ক্ষেত্রে, কয়েকজন ব্লগাররা আছে যাদের সবার ক্ষেত্রে এই সমস্যা আরকি চলছে, তাদের সংসারের পারিবারিক সমস্যা। আর আমার কথা যে তোমাদের পারিবারিক সমস্যা তোমরা তোমাদের ভেতরেই সীমাবদ্ধ রাখো। কেন তোমরা সোশ্যাল মিডিয়াতে সেটা পাবলিক করো? তো যাই হোক, এই আরকি অনেক কথাই বলে ফেললাম। বলতে আমার হচ্ছে ব্লগের বিষয়ে কিছু বলতে পারলাম না। তো
তো আজকে শুক্রবার ছিল তাই আর কি মেয়ের জন্য একটু স্পেশাল রোস্ট আর পোলাও করে দিয়েছিলাম। ও বলছিল বিরিয়ানি রান্না করতে, তো আমি ভাবলাম যে বিরিয়ানি যদি রান্না করি তাহলে বিফ বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি খাওয়ার আমার অতটাও ইচ্ছা ছিল না, কিন্তু বিফ বিরিয়ানি করলে আবার মেয়ে বিফ অত বেশি ভালো খায় না, বা যার জন্য আর কি ভাবলাম তাইলে থাক রোস্ট পোলাওই করে দিই, বিরিয়ানি অন্য একদিন করব। তো ওইদিকে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়ে এরপর এখানে তো রোস্টটা রান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে রোস্টের মশলার কথা আনার কথা বলতে একদমই ভুলে গিয়েছিলাম। আর আমার ফ্রিজে কম বেশি সবসময় সব ধরনের মশলা আমি রাখার চেষ্টা করি বা থাকে। রোস্টের মশলা যে ছিল না সেটা আমার খেয়ালই ছিল না, আর মূলত শুরুর দিকে প্ল্যান ছিল বিরিয়ানি রান্না করব, যার জন্য আর কি বিরিয়ানি মশলাটাই আনতে বলেছিলাম। তো তখন আর মত চেঞ্জ করে ফেললাম, রোস্ট করছি, এখন কি করা যায়, যার জন্য আর কি একটুখানি হচ্ছে বিরিয়ানি মসলা দিয়ে রোস্ট করে নিয়েছিলাম। খারাপ হয়নি, বোঝা যায়নি খুব একটা, যদিও মসলার খুব একটা পার্থক্য তো থাকে না, প্রায় সেম উপাদান দিয়ে সব মসলা তৈরি করা হয়। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।